রহমানির রহিম। আসসালামু আলাইকুম আপনাদের সকলকে। আমাদের এই দক্ষিণ সীমান্তের টেকনাফ এরিয়াতে আমরা যে মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছি, সেটারই একটা ধারাবাহিকতায় আমাদের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং সম্প্রতি আপনারা জানেন, মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার ফলে বর্ডার গার্ড বাংলাদেশের টেকনাফ ব্যাটালিয়ন এই নাফ নদীর অববাহিকায় অবস্থিত যে জনপদ আছে এর ভেতরে বিপুল অভিযান পরিচালনা করছে। তো গোপন সূত্রে আমাদের তথ্য ছিল এখানে এক শ্রেণীর মাদক ব্যবসায়ী জনপদের বিভিন্ন মাদক সেবনকারীদের কাছে মাদক বিক্রি ছাড়াও অস্ত্র ভাড়া দেয়া এবং এখান থেকে নাশকতামূলক কার্যকলাপের বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করে। তো আমরা তারই ভিত্তিতে আপনারা দেখছেন অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ একটা এলাকা। এই এলাকার জনসাধারণ সবসময় বর্ডার গার্ড বাংলাদেশের পাশে থাকে এই ধরনের অভিযানে, যার ফলে এত ভেতরে এসেও অত্যন্ত দুরূহ হলেও আমরা হাতে নাতে একজন আসামি সহ একটি অস্ত্র এবং প্রাথমিকভাবে ইয়াবা সন্দেহ হলেও সেটা পরে দেখা যাচ্ছে যে এখানে আইস রয়েছে এবং এখানে আইস এবং ইয়াবা সেবনকারী বা বিভিন্ন ধরনের মাদক গ্রহণকারীদের যে একটা নিয়মিত চলাচল আছে এবং যে ব্যক্তিকে ধরা হয়েছে সে নিজেও আজকে মাদকাসক্ত এবং নিজেও মাদক সেবন করেছে। তো সেই মাদক সেবনের সকল আলামত সহ আমরা স্থানীয় চাক্ষুষ সাক্ষী হিসেবে পাশের যে দোকানে কর্মরত ব্যক্তি ছিল তাকে সহ প্রাথমিক তথ্যপত্রর ভিত্তিতে আমরা এখন বিস্তারিত প্রতিবেদন তৈরি করব, বিস্তারিত তদন্ত করব এই ঘটনার সাথে কারা জড়িত। এবং আমরা যখন এখানে অভিযান পরিচালনা করি 2 জন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আমরা তাদেরকে খুঁজে বের করা সহ সম্পূর্ণ চক্রটির আদ্যপান্ত নিরীক্ষা করে আমরা এই অভিযান ইনশাল্লাহ আগামীতে এই টেকনাফে যত চক্র কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদের সবাইকেই আইনের আওতায় আনতে পারবো। আচ্ছা, যেটা আমরা এখনও আসলে অভিযান চলমান রয়েছে। আপনারা যেহেতু ক্রাইম সিনে চলে এসেছেন, সো প্রাথমিক অবস্থায় আমরা যে আলামত পেয়েছি তার ভিত্তিতে শুধুমাত্র একজন আসামিকে আমরা হাতে নাতে ধরেছি। এছাড়াও সন্দেহের বশবর্তী হিসাবে দোকানদার আছে এবং আমাদের এলাকার গণ্যমান্য জনপ্রতিনিধি সাথে রেখেছি, যাতে আমাদের এই অভিযান পরিচালনার কোনো অংশেই নিরপরাধ কেউ যেন এতে দুর্ভোগ না পোহায়। সো প্রাথমিক অবস্থায় আসলে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা কাউকে এখানে বলাটা সমীচীন নয়। আমরা বিস্তারিত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তারপরে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে অফিসিয়াল প্রেস রিলিজের মাধ্যমে বিস্তারিতটা জানাবো। শুধুমাত্র এখন আমরা আইস এবং একটি আগ্নেয়াস্ত্র পেয়েছি এবং একজন আসামিকে ধরা হয়েছে। এটা কি দেশি নাকি বিদেশি? এই যে অস্ত্রটা পাওয়া গেছে এটা বিদেশি অস্ত্র বা দীর্ঘদিন ব্যবহৃত জরাজীর্ণ, বাট এটা দ্বারা অপরাধমূলক কার্যক্রম সংগঠন করা সম্ভব। বিস্তারিতটা আর একটু ব্যালিস্টিক ইনভেস্টিগেশন করলে বোঝা যাবে যে এটা কতটুকু ওয়ার্কেবল।